আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে কিছু বলে সালাম দিলে জবাবটা খুব ভালো পাওয়া যায়, আর প্রথমেই সালাম দিলে জবাবটা একটু নরম নরম হয়। কেন? নিয়মই অনিয়ম হয়ে গেছে, অনিয়মই নিয়ম হয়ে গেছে। আজীব ব্যাপার, ফাঁসা পালট গিয়া, সব উল্টে গেছে। অথচ আসসালামু কাবলাল কালাম, সব কথার আগে সালাম, এটাই সুন্নত। তো সুন্নত যখন এইটা, অতএব আপনারা সালামের জবাব জোরে দিবেন না আস্তে দিবেন, এর পরোয়া করার দায়িত্ব আমার না। আমার কর্তব্য প্রথমে সালাম দেওয়া, আমি আমার কাজ করেছি। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। सुन्नत के যদি কেউ পাখির চোখ বানায় তো রব্বুল আলামিনকে ডাকা লাগে না, আল্লাহ পাক পাশে এসে হাজির হয়ে যায়। একটু জোরে সুবহানাল্লাহ বললে তো কোনো গুনাহ হইতো না মনে হয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। খুতবা পড়া ছাড়াই কথা শুরু করে দিছি, কেন যে করলাম জানি না। একটু অন্যরকম লাগতেছে। অন্যরকম কি লাগতেছে? আপনাদের দিকে যখন তাকাইলাম, ডাইনে বামে সামনে, তো তাকানোর পরে ভিতরে তো কোনো কিছু নাই, থাকলে তো দেখতাম। দাবিও করতে পারি না, তবে হাদিস কোরআন কিছু পড়ার কারণে যে অনুভব, সেই অনুভব থেকে বলছি। তা হলো আজকের মজলিসটা মনে হইতেছে অন্যরকম নুরানি এক মজলিস। আর আসলেও তো আমরা নূরওয়ালা। 1,24,000 পয়গম্বর সবাই নুরানি ছিলেন। আমার নবীজি আফতাবে নবুয়ত ছিলেন, এবং নবীজির যে কোরআন আল্লাহ পাক তার উপরে নাজিল করছেন, তো রব্বুল আলামিন বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, ওইটাও নূর। তো এই সেই নূর এর বাহক ধারক যারা, তারা হলেন হযরতে উলামায়ে ইকরাম আর তালেবানে উলুমে নবুয়ত। এবং এখানে দেখতেছি ম্যাক্সিমাম তারাই। অন্যরা 2-4 জন যারা আসছে, এই 2-4 জনও তাদের রঙে রঙিন হয়ে গেছে। এখন এই যে নূর, এই নূরের উপলব্ধি আমার নাই। একদিন হযরত মাওলানা কারি ওসমান সাহেব রহমত দামাত বরকাতুহুম, উলামা ইকরাম অনেকে দেখছেন ওনাকে, মাওলানা কারি ওসমান সাহেব হলেন ফেদায়ে মিল্লাত হযরত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ভগ্নিপতি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর জামাই কারি ওসমান সাহেব। উনি এক রুমে বসা, এখনো জিন্দা, এবং দারুল উলুম দেওবন্দের দায়িত্বে আছেন, বড় দায়িত্বে। তো উনি এক রুমে বসা, এক আল্লাহর ওলি ওই রুমে ঢুকছেন। রুমে ঢুকে পরে বলতেছেন যে আমি যখন রুমে ঢুকলাম, আমার কাছে মনে হইতেছে পুরো রুমটা নূর দিয়ে ভরা। এক নুরানি জামাত, এই নুরানি কাফেলার সদস্য আপনারা। তো এই সদস্য যে হতে পেরেছি, এজন্য আমরা সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। তার কারণ আমাদের নিসবত বড় আলী। আমরা কেমন নিসবতওয়ালা যে ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাই হযরত উলামা ইকরাম আমারে ক্ষমা করে দিয়েন একটা জিনিস, তা হলো এই চেয়ারে বসে পড়লে মাথায় যা আসে তাই বলি। ইমামে মুহাম্মদ রহমতুল্লাহি আলাই ইমামে আজম আবু হানিফার একজন ছোট ছাত্র। আর এই যে গল্প সল্প করতেছি, এরকম গল্প সল্প করতেন হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই। এবং উনি বলতেন যে তুমি মজা আয় या না আয়, মুঝে তো মজা আ হি জাতা হ্যায়। তোমাদের মজা লাগুক আর না লাগুক তাতে আমার কিছু আসে যায় না, আমার তো আমার বুজুর্গদের কথা বলতে মজা এসেই যায়। এটা বলতেন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই। আমিও সেই কথা বলতেছি, আমার খুব মজা লাগতেছে। হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফার পিচ্চি ছাত্র, ছোট ছাত্র। যখন পড়তে আসছেন, উনি বলছেন বাবা তুই পিছনে বয়, দাড়ি মোছ নাই, ছোট মানুষ, পিছনে বসো, পিছনে বস। পরে তো কি হয়েছে ইমাম মুহাম্মদ আপনারা জানেন কি হয়েছে। পরে ইমাম শাফির উস্তাদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম শাফির বাড়িতে বেড়াইতে গেছেন। আমাদের আহলে খায়ররা মনে করে
খাওয়া দাওয়ার আয়োজন বুঝি শুধু তারাই করে? না না না, আলেমুল্লামারাও শানদার মেহমানদারির আয়োজন করে। এই যে আজকে মাদ্রাসায় ঢুকলাম, যে বাথরুমে ঢুকলাম, বাথরুমের চেহারা দেখে মনে হইলো কিসের বালাখানা, এটা ওপেন। এত চমৎকার আয়োজন মেহমানদের জন্য। তো মেহমানদের ইজ্জত উলামা একরাম যা করে অন্যরা তা করতে পারে না। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ওখানে মেহমান হয়েছেন। তো খাবারের আয়োজন অনেক। এই যে নাম নিতেছি না, আল্লাহর কসম, এক এক নাম নেওয়ার সাথে সাথে এখানে রহমতের ঢেউ বইতে আরম্ভ হয়ে যেতেছে এক এক নাম। তো খলিল আহমদ সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছেন, তো অনেক না, থানভী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে অনেক খানার আয়োজন। খলিল আহমদ সাহারানপুরী বলতেছেন, আরে মৌলানা ইতনা তাকাল্লুফ কিউ, যে মৌলানা এত আয়োজন কেন? হযরত থানভী বললেন, আপ রোজানা আয়া করে, আপনি ঘন ঘন আসবেন, তাহলে এত আয়োজন হবে না। আসবেন অনেক দেরিতে, তো আমি আয়োজন বেশি করবো না। হযরত থানভী রহমতুল্লাহ জব, আসেন অনেক পরে পরে, এই জন্য আয়োজন বেশি করি। তো ওইরকম ভাবে ইমাম শাফির বাড়িতে একদিন বেড়াইতে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ছাত্র, ইমাম মুহাম্মদ উস্তাদ, মাঝখানে ইমাম শাফি। ইমাম শাফির উস্তাদ হলেন ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ ছাত্র। এক একজনের নাম নিতেছি কেমন কেমন, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 12 বছর, এই 12 বছর বয়সে বন্ধুরা একসঙ্গে মিলে গোসল করতে গেছি। তো 10-12 বছর বয়সে ল্যাংটা হওয়া তো কোনো ব্যাপার না। আমার জামানায় দেখছি, যখন ঢাকায় পড়াশোনা করি, বাড়িতে যাইতাম, 11-12 বছর যখন বয়স, দেখতাম আমার বয়সী সব ল্যাংটা হয়ে গোসল করে। কিন্তু এখন কিছুটা সভ্য হয়েছে। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি গোসল করতে গেছেন, সাথীরা বলে চলো গোসল করি, ল্যাংটা হয়ে যাই। সব ল্যাংটা হয়েছে। ইমাম আহমদ বললেন, না আমি ল্যাংটা হব না। কারে আমরাই তো, সমস্যা কি, খোল কাপড় খোল। না খুলবো না। জোরাজোরি করছে, বলে খবরদার, জোর করে ধরছে, আমার ল্যাংটা করতে পারবি না। বলে কেউ তো দেখতেছে না। ওই 12 বছরের শিশু কি বলে, আমার আল্লাহ আমারে দেখতেছেন। এই 12 বছরের শিশু বলে, আমার আল্লাহ আমারে দেখতেছেন। এমনি আহমদ আহমদ হয়েছে, এমনি এমনি হয় নাই। তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি কিসায়ে ফারিনারা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ল্যাংটা হন নাই, লুঙ্গি পরে গোসল করছেন। রাত্রে ঘুমাইছেন, স্বপ্নে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, স্বপ্নে দেখেন আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুইজন আসছেন। এসে বলতেছেন, আহমদ আহমদ, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতেছেন। বলবেন না জোরে সোরে সুবহানাল্লাহ, যে তোমাকে উনি ডাকতেছেন। ইমাম আহমদ বলেন, যখন আমি পিয়ারে হাবিবের চেহারা দেখছি, আমি 2 বছর করে 2 দিকে ধাক্কা দিয়ে দৌড় দিছি। দৌড় দিয়ে নবীজির কাছে গেছি, তো নবীজি আমাকে বুকের সঙ্গে জড়াইয়া ধরছেন। জড়াইয়া ধইরা এরপরে নিজের জিহ্বা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছেন। আমি জিহ্বা চুষছি। এরপর বললেন, আহমদ, আজ থেকে তুমি আমার রুহানি ছেলে। ঘুম ভেঙে গেছে। পরের দিন মাদ্রাসায় পড়তে গেছেন। উস্তাদজি হাদিস বলতেছেন, আগেও শুনতেন, আজও শুনতেছেন। উস্তাদজি হাদিস বলেন, হাদিসের ব্যাখ্যা করেন। আহমদ 12 বছরের শিশু বলে, উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। আর এক হাদিস বলতেছেন, উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। 1টা 2টা 3টা এরকম যখন হয়ে গেছে, তো উস্তাদজি মনে মনে ভাবতেছেন, ঘটনা কি, কিছু একটা ঘটছে। তাড়াতাড়ি সবক শেষ করে খাস কামরায় গিয়ে বসছেন। ডাক দিছেন, আহমদ এদিকে আসো। আহমদ ভিতরে গেছেন, জিজ্ঞেস করতেছে, বাবা আহমদ, বলো তো কি হয়েছে, তোমার কি ঘটছে বলো। তখন ঘটনা খুলে বলছে। উস্তাদজি বললেন, আমিও বুঝছি এমন কিছু ঘটছে, আল্লাহ পাক তোমার সিনা নূর দিয়ে ভরে দিয়েছে। এই আহমদ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বেড়াইতে গেছেন ইমাম শাফির বাড়িতে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি খানা দানার আয়োজন করছেন। আয়োজন কইরা খাওয়া টাওয়ার ব্যবস্থা করছেন। ইমাম শাফির আবার ছেলে ছিল না তখন, বাড়িতে মেয়ে ছিল। তো মেয়েরে বলছেন, মা, এক বদনা অজুর পানি আমার সাগরেদের চৌকির নিচে রেখে দিও, ও যাতে তাহাজ্জুদের সময় ওযু করতে পারে। তো খাবার দিছে। পরে যখন বাটি বুটি ফেরত আসছে, দেখে কিচ্ছু নাই, সব শেষ, কিচ্ছু রাখে নাই, সব খেয়ে শেষ করে ফেলছে।
সকালবেলা গিয়ে দেখে অজুর পানির লুটা যেমন ছিল তেমন পড়ে গেছে। বাপের কাছে মেয়ে বলে, আব্বু বললেন তো বড় হুজুর, এ তো দেখি জম্মের খাওয়া খায়, যা দিছি কিছুই ফেরত দেয় নেই। আবার ওই যে অজুর পানি পড়ে রয়েছে, তাহাজ্জুদও পড়ে নাই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিছেন, আহমদ। জি উস্তাদ জি। তুমি বলে রাত্রে অনেক খাইছো? জি হযরত। কেন এত খাইলা কেন? উস্তাদ জি, খানা যখন সামনে আসছে, খানার দিকে তাকাই দেখি নূর আর নূর, খানার উপরে নূর ভাসতেছে। এমন খানা তো সবসময় মেলে না, আজ যখন মিলে গেছে ভাবলাম খাইয়ে রাখি, তো খাইছি, খুব খাওয়া, পুরাটা খাইছি। খাওয়ার পরে যখন শুইছি মস্তিষ্ক এত উর্বর হইছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহাত। হালাল খাইলে নেক আমলের জজবা পয়দা হয়, নেক আমল তার থেকে গজায়। তো হালাল খাবারের নূর, কই নূরের বরকতে আল্লাহ পাক আমার মস্তিষ্ক এতটা উর্বর করে দিয়েছেন যে ঘুম আসে নাই, শুধু কোরআন হাদিস এরকম ডলাডলি করছি, 100টা নতুন মাসআলা বের করছি শুয়ে শুয়ে। ঘুমও আসে নাই, ওযুও ভাঙ্গে নাই, এজন্য তাহাজ্জুদও পড়া লাগে নাই। আমাদের নিসবত তাদের সাথে। ইমাম শাফির বাড়িতে বেড়াইতে গেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উস্তাদের খাওয়া দাওয়ার আয়োজন করে শোয়া টোয়ার ব্যবস্থা কইরা ইমাম শাফি চলে গেছে, যে উস্তাদ জি কখন ঘুমায় দূর থেকে দেখতেছে। এখন দেখে রাত 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, ঘুমায় না। এক পর্যায়ে এসে বলতেছে, উস্তাদ জি আলা তাস্তারিহু, আপনি কি একটু রেস্ট নেবেন না? ওলামা একরাম লক্ষ্য করবো, ছাত্র ভাইয়েরা তোমরা লক্ষ্য করো, আলা তাস্তারিহু, উস্তাদ জি রেস্ট নেবেন না? ইমাম মুহাম্মদ বলে, কাইফা আস্তারিহু, কাইফা আস্তারিহু। ও মুসলমান, তোমরা মনে করো হুজুররা মাদ্রাসায় বইসা মহা খায়, হুজুররা মাদ্রাসায় বইসা বইসা শুধু মুরগির রান খায়, হুজুররা শুধু দাওয়াত খায়। উলামা একরাম কি করে? উলামা একরামের মিশন কি? উলামা একরাম মাদ্রাসার মধ্যে কোন দায়িত্ব পালন করে? রহমতুল্লাহি আলাইহি গাইডলাইন দিয়ে যাচ্ছেন। দেখো, কাইফা আস্তারিহু, রেস্ট নিব কেমনে? ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন, অথচ সমস্ত মুসলমানদের চোখ ঘুমাইয়ে গেছে। তাওয়াক্কুলান আলাইনা, আমার উপরে তোমার উপরে ভরসা কইরা যে আমি তুমি কোরআন হাদিস মন্থন করে মাসআলা বের করব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কি করলে পাকের রহমত আসবে, করলে গজব আসবে, উম্মতকে কেমনে বাঁচানো যায়। উম্মত তো আমাদের উপর ভরসা করে ঘুমাই রইছে, আমি কেমনে ঘুমাই? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি সারা রাত ঘুমায় না। তো বলতেছিলাম আমাদের নিসবত তো তাদের সাথে। কথাগুলো কেন বলতেছি এমনি এমনি না। যখন চেয়ারে বসছি, ঘোষক বলতেছে সুবহানাল্লাহ, হাজার হাজার আলেমের উস্তাদ, বাংলাদেশের অন্যতম, কি কি যেন বললো, মেলা কথা। আপনারা শুনছেন, আপনারা শুনছেন, আমি তো শুনছি। কেন রে ভাই এগুলো কেন বলেন আপনারা? এর দরকারটা কি? আমার নবীজি, তারে আমরা, তিনি বয়ান করতেন, আগে তো কেউ নাম ঘোষণা করতো না, মিছিলও করতো না। আবু বকর সিদ্দিকের নাম নেই, শাইখুল হাদিসও বলি না, আল্লামাও বলি না, পীরে কামেলও বলি না, আবু বকর বলি, সাথে একটা ছোট্ট শব্দ সিদ্দিক, বলে আর কিচ্ছু দরকার নেই, এতটুকুই যথেষ্ট। নবীজির সঙ্গে তার লিঙ্ক, কেমন লিঙ্ক? আসমান থেকে ওহী নবীজির কলবে নাজিল হয়, নবীজির সিনার থেকে একটা নূরানি পাইপ যায়, আবু বকরের সিনায় গিয়ে জমা হয়ে যায়। সিদ্দিক তো আর কি লাগে তার? তো কেন এত ডেজিগনেশন দেন? ডেজিগনেশন কারা দেয়? তো মনোযোগ দিয়ে শুনেন। আমি কিন্তু সকালবেলা সফর করার মানুষ না, ফজরের পরে ঘুমানোর মানুষ। মৌলানা শরীফ বলে কি, হুজুর বিপদে পড়ে গেছি, আসেন। আমি আবার একটু লাজুক, আমার ছাত্রদের কাছে বিশেষ করে, ওরা যখন ধরে ওদেরকে নারাজ করতে পারি না। কিন্তু আমি খুব কষ্ট করে আসছি, কথা বলার মতো এখন আমার সামর্থ্য নাই, তারপরেও বলতেছি। কি কথা যেন বলতেছিলাম? ও, এত ডেজিগনেশন কেন দেন? ডেজিগনেশন কাদের লাগে? খাজায়ে খাজেগান, আশেকে আশেকান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, খাজা বাবা অমকপুরি। না কি রে, কি কবে এগুলা? কই ঘোড়ার ডিম এত দুর্বল, ও দাঁড়াইতেই পারে না, চতুর্দিকে পেলা দিয়ে দাঁড় করাই রাখতে হয়। ঝড়ের দিনে দুর্বল ঘর পড়ে যায়, কিন্তু এই বিল্ডিং কোনো খুঁটি দেওয়া লাগে? বিল্ডিং তো শক্তিশালী। ও ভাই,
ফার্মের মুরগি আসেনি দেখছেন? ফার্মের মুরগির উপরে বাতি জ্বলে, ডাইনে বাতি জ্বলে, বায়ে বাতি জ্বলে, পিছনে বাতি জ্বলে, সব দিকে বাতি আর বাতি, মাঝখানে এমনি পড়ে থাকে, নড়াচড়া করে না, আও করে না, টেউ করে না। ওই খাজার দল, এত বড় প্যাক, উপরে বাতি, ডাইনে বামে সব দিকে বাতি পড়ে থাকে, বসে থাকে। ওদেরকে দাঁড় করায় রাখতে হইলে চতুর্মুখী আলো লাগে, চতুর্মুখী পেলা লাগে। কিন্তু উলামায়ে দেওবন্দ যারা, তারা হলো দেশাল মুরগি, ঝড় বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, সবখানে তারা ঘুরে, ওদের কিচ্ছু হয় না। ঠিক তেমনি ভাবে ওই মুরগি যেমন উলামায়ে দেওবন্দ তেমন বাজারে যায়, ঘাটে যায়, খেতে যায়, এখানে ওখানে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে উম্মতকে কেমনে জাহান্নাম থেকে বাঁচানো যায় এই ফিকির তাদের, এদের কোনো প্যারা লাগে না। এজন্য আমরা দেখি হাফেজ জি হুজুর, শাইখুল হাদিস হাফেজ জি হুজুর কই না, আছে না কিছু কথা বলে না? আছে শাইখুল হাদিস আল্লামা হাফেজ জি হুজুর, শুধু হাফেজ জি হুজুর, সদস্য হুজুর এতটুক, পীরজি হুজুর এতটুক। কিন্তু আমাদের নামের আগে সুবহানাল্লাহ, অবিসম্বাদিত নেতা, আধ্যাত্মিক রাহবার, অমুক তমুক। কেন? আবু বকর সিদ্দিক, তার যদি লকব না লাগে তোমার কেন লাগবে? উমরে ফারুক, তার যদি না লাগে তোমার কেন লাগে? হযরত কাসেম নানুতুবি, এতটুকুই তো, নামার তো কিচ্ছু না। কাসেম নানুতুবি, আল্লামা শাইখুল হাদিস তো বলি না, কিন্তু ধাক্কা কতখানি জানো? বলে ধাক্কা হলো এতখানি যে কাসেম নানুতুবি 7 বছর বয়সে স্বপ্নে দেখেন খানায় কাবার সাথে দাঁড়ায় রয়েছে, খানায় কাবার সাথে দাঁড়ায় রয়েছে। ও ভাই, তাই বললাম এই লকব টকব দেওয়ার দরকার নাই। আমরা মাশাআল্লাহ আমাদের লিঙ্ক বড় উঁচু জায়গার সঙ্গে, এজন্য আমরা শক্তিশালী, কন্যা আলহামদুলিল্লাহ। কি কারণে? নিসবতের কারণে, নিজের কোনো পুঁজির কারণে না। পুঁজিটা হলো কি? নিসবত। ওই নিসবতের বরকতে আজ এই মজলিস দেখতেছি সুবহানাল্লাহ, উলামা তলাবাদের আগমনে নূরে নুরানি হয়ে গেছে। সেই নুরানি কাফেলার সদস্য হতে পেরে আবার একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাবনা জেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সম্মেলন, সুবহানাল্লাহ, নাম বলতেও আমার ভয় লাগে। সিরাতুন নবী সম্মেলন, এই সম্মেলনের মাননীয় সভাপতি হযরতে ওলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, জুনুদুল্লাহ, আমার ছাত্র ভাইয়েরা, এই বাক্যগুলো মনে রাখবেন। কি বললাম? জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক। আমি মাঝে মাঝেই কওমি মাদ্রাসার ছাত্রদের কথা বলি, জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক। কেন বলি? এজন্য বলি যে যখন আল্লাহর উপরে কোনো হামলা হয়, কোরআনের উপর কোনো হামলা হয়, নবীজির উপরে কোনো হামলা হয়, দ্বীনের উপরে যখন কোনো আঘাত আসে, ফার্ম থেকে ওই একটা খাজাও বের হয় না। ওই বড় ইসলামের ধ্বজাধারী, ইসলামী আন্দোলনের ধ্বজাধারী যারা যারা নিজেরা মনে করে বিপ্লব বিপ্লব, ইসলামী বিপ্লবের স্লোগান দেয়, একটাও ঘর থেকে বের হয় না। কিন্তু কওমি মাদ্রাসার ছাত্ররা যারা ডাইনে পানি খায়, যারা কোন রকম লাবড়া খায়, যারা কোন রকম 3-4 দিন পরে একটু গোশত খায়, এইরকম ছেলেপেলেরা তারা ঘরে বসে থাকে না। উলামা একরামের নেতৃত্বে ময়দানে নামে, ঢাল নাই, তলোয়ার নাই, তাওয়াক্কুলান আলাল্লাহ, ইদা লাকিতুম ফাসবিরু, যখন মুখোমুখি হয় ধৈর্যের সাথে অটল অবিচল হয়ে ময়দানে নামে, আল্লাহ পাকের ফজল করবে তাদের চিৎকারে বাতিল দমন হয়ে যায়। এই জন্য বলি জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক। তাসলিমা নাসরিন আসে না গেছে? কারা খেদাইছে? বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, খাজা বাবারা। কারা খেদাইছে? এই কওমি মাদ্রাসার ছাত্ররা, এরাই খেদাইছে। সুতরাং জুনুদুল্লাহ, আল্লাহ পাকের সৈনিক, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা। আবার যারা সাধারণ মুসলমান, তারা রাগ করেন না যে শুধু ছাত্রদেরকে পাম দিতেছে, তাদেরকে ফুলাইতেছে, আমরা কিছু না। হ্যাঁ, আপনাদের পরিচয় কি? আপনারা ওলামা তলাবাদেরকে মুহাব্বত করানেওয়ালা দ্বীনের খাদেম, এবং এই নিসবতের বরকতে আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাদেরকে পার করে দিবেন। তো হযরত ওলামা একরাম, সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমার ছাত্র যুবক বাবারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা, আজ আমি কোনো আয়াত তিলাওয়াত করিনি, হাদিসও পড়িনি, সময়ও কম, কথা খুব সামান্য, বেশি লম্বা চওড়া কথা বলবো না, সামান্য কয়েকটা কথা বলবো। প্রথম কথা, সিরাতুন নবী সম্মেলন। সিরাতুন নবীর আলোচনা ইয়াহিয়া মাহমুদরে নিয়ে আসছেন, আর কোনো মানুষ পান নাই। সিরাতুন নবীর আলোচনা আমি করব না? হায় হায়,
সিরাতুন নবী এ কত বিশাল, কত বিশাল। মুজামে তবরানির হাদিস, আমি কিন্তু কথা শুরু করে দিছি, মনোযোগ দিয়ে শুনি। মুজামে তবরানির হাদিস যে আল্লাহ পাক আসমান জমিন সৃজনের 1000 বছর আগে সূরা তাহা এবং সূরা ইয়াসিনের তিলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ, মনে হয় কবরের থেকে আওয়াজ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে সূরা তাহা এবং সূরা ইয়াসিন তিলাওয়াত করেছেন। এখন শোনেন, আমার আল্লাহর নাম হলো, হাদিসে এমনে পাইছি, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদাতান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের 99 নাম, 100 এক কম 100। হাদিসের ভাষা দেখেন, 1 কম 100, মিআতান ইল্লা ওয়াহিদাতান, 1 কম 100। যে এটাকে সংরক্ষণ করবে, মুখস্থ করবে এবং এটাকে সিনার মধ্যে সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। কিন্তু কিতাব ঘাটাঘাটি করে আমার মালিকের নাম পাওয়া যায় 5000। ধরে বলেন না সুবহানাল্লাহ। 5000 কত জানি না, কোথায় কোথায় আছে, অনেক খোঁজাখুঁজি কইরা তাতাব্বু তালাশ করে বের করছি। এ ছাড়া আরো কত আছে আল্লাহ ভালো জানে। আমার নবীজির নাম কত? নবীজি বলতেন, আনা মুহাম্মদ, আনা আহমদ, আনাল মাহি, আনাল হাসির, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা নবিয়্যুল মালহামা, আনা তাহা, আনা ইয়াসিন, আনা মুজাম্মিল, আনা মুদ্দাসসির, আনা বাশির, আনা নাজির। আমার মালিকের যখন যেমন মনে চায় নতুন নতুন নাম দিয়ে আমারে ডাকে। এটা একটা দৃষ্টান্ত দেই, আপনারা বুঝবেন, বুঝাইয়া দেই। ছোট্ট বাচ্চা না, ছোট্ট বাচ্চা মা কয়, আমার সোনামণি, আমার লাল, আমার দুলাল, আমার খোকা, আমার আদরের, এই সেই কত কিছু কয়। কিরে মা, নাম কয়টা রাখছো? মারে জিজ্ঞেস করি, ওর নাম কয়টা? নাম তো একটা, কিন্তু আদর করতে গেলে ভিতর থেকে মায়া উঠলে উঠে। তা আমার বাচ্চারে আমি নতুন নতুন নাম দিয়ে ডাকি। আমার আল্লাহ তার মাহবুবের কথা যখন বলতে যাইতেন, তো রব্বুল আলামিনের কলবে, তার নূরানি সিনায় তার জন্য এত মায়া, এত মায়া যে আল্লাহ পাক যখনই ডাক দিতেন নতুন নতুন নাম দিয়ে ডাক দিতেন। এত নাম তার। সেই নামগুলোর মধ্যে এক নাম ইয়াসিন, আর এক নাম হলো কি? তাহা। বলেন না আল্লাহু আকবার। একটু অন্য আঙ্গিকে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনে না। এই নাম দিয়ে ডাকতেন। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে যখন মালিক তিলাওয়াত করলেন, কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহা, ও তাহা, ডাক দিছেন, ও তাহা মা আনজালনা আলাইক, নাজিল করিনি তোমার উপর, তুমি। এক ডাক নাম ধরে আর এক ডাক তুমি বইলা। তাহার শুরুতে আবার ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা, নিশ্চয় তুমি। এখানেও 2 বার, এখানেও 2 বার নাম ধরে ডাক দেয়। আবার তুমি তুমি বলে। তুমি তো তারে বলে যে সামনে হাজির থাকে। মাসআলা ভালো করে বুঝবো। তুমি তো তাকে বলে যে সামনে হাজির থাকে। এই হাজির আবার কেমন হাজির? সুবহানাল্লাহ। এখন তো খাজা বাবারা লাভ দিয়ে উঠবে, খাজা বাবা লাভ দিয়ে উঠবে যে ইয়াহিয়া মাহমুদ কইছে নবীজি হাজির। একটা হলো খালকে খুদা, আর একটা হলো আমরে খুদা। একটা হলো খালক, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এ বুঝার মতো জজবা আছে নাকি? তলি বলি, নালে বাদ দিয়ে দেই। বুঝার মতো জজবা আছে তো? তাহলে শোনে, আল্লাযী খালাকা সুবহানা রব সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। তুমি পবিত্রতা বর্ণনা করো তোমার রব্বে আলার। রব্বে আলা কি? তোমার জ্ঞান যতদূর যায়, বিজ্ঞান যতদূর যায়, নবীরা যতদূর খবর দেয়, এই সব যত উপরের খবর দিবে, সব উপরের উপরে যিনি, তিনি হলেন তোমার রব। সুবহান রব সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেন, ফাসাওয়া, ঠিকঠাক করেন, দুরুস্ত করেন,
ওয়াল্লাযী কদ্দারা, যিনি আন্দাজ নির্ধারণ করেন, ফাহাদা, হেদায়েত দেন। তাফসীর করব না, শুধু এতটুকু বলি, খালক মানে কি? আল্লাহ পাকের কুদরতি দিমাগে, আল্লাহ পাকের কুদরতি চিন্তায় ওটার অস্তিত্ব এসে যায়। এটা হলো কি তাখলিক। এটা কি বলে? তাখলিক। তাখলিক আল্লাহ পাকের এলেমে, ওই এলেমে আল্লাহ পাক নবীজিকে সামনে নিয়ে সূরা ইয়াসিনের তেলাওয়াত করেছেন। ওই ইলমে, এমন না যে নবীজিরে দাঁড় করাইছেন, ভালো করে বুঝুন, নবীজিরে দাঁড় করাইছেন তা না, আল্লাহ পাকের কুদরতি দিমাগের মধ্যে নবীজির খালক হয়ে গেছে। খালক হওয়ার পরে রব্বুল আলামিন ডাক দিয়েছেন তাহা, ইয়াসিন। কবে? আসমান জমিন সৃজনের 1000 বছর আগে। আসমান জমিন সৃজনের 1000 বছর আগে যে আল্লাহ তার মাহবুবকে ডাক দিয়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করেন, সূরা তাহার তিলাওয়াত করেন, সেখান থেকে তার সিরাতের শুরু। এমন সুবহানাল্লাহ কয় না? বাড়ি গিয়া নাস্তা খেয়ে পরে বলবেন মনে হয় আগামীকাল, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওখান থেকে শুরু। এর 1000 বছর পরে আল্লাহ পাক আসমান জমিন বানাইছেন 6000 বছরে। কয় হাজার বছরে? 6000 বছরে। ওই 6000 বছরে বানাইয়া আরো কতদিন গেছে মালিক ভালো জানে, আমি জানি না রে আল্লাহ, মাফ করে দিও উল্টা পাল্টা কিছু হয়ে গেলে। এই 6000 বছর পরে আরো কতদিন গেছে আল্লাহ পাক ভালো জানেন। এরপরে আল্লাহ পাক আব্বা জানের মূর্তি বানাইছেন, নিজে হাত লাগাইছেন। মাঝে মাঝে এটা স্মরণ করা দিই, আবার বলতেছি, 3 জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছেন। একটা হলো তাওরাত, নিজে হাতে লেখছেন। আর একটা হলো আব্বাজান আদমের চেহারা, যেখানে আল্লাহ পাক নিজে হাত লাগাইছেন। আর একটা হলো জান্নাতুল ফিরদাউস, যেটা আল্লাহ পাক কুদরতি হাতে ডইলা ডইলা বানাইছেন। এই 3 জিনিসে আল্লাহ পাক হাত লাগাইছেন। তো আল্লাহ পাক আব্বাজান রে বানাইছেন, বানাইয়া সেখান থেকে রূহ বের করছেন। রূহগুলো বের করে সব রূহগুলোকে ময়দানে দাঁড় করাইছেন। দাঁড় করাইয়া সাধারণ সভা করছেন। সাধারণ সভা করে আল্লাহ পাক আলাস্তু বিরব্বিকুমের সভা করছেন, আমি কি তোমাদের রব না? এই এক এক প্রসঙ্গ 1-1.5 ঘন্টার দরকার, ওইটা বলতেছি না। ওই আলাস্তু বিরব্বিকুমের স্বীকৃতি আদায় করছেন, আমি কি তোদের রব না? কেউ কিচ্ছু বলে না। নবীদের সিরাত আলোচনা করতেছি, কেউ কিচ্ছু বলে না, সব নীরব নিস্তব্ধ, পিনপতন নীরবতা, কোনো আওয়াজ নাই। হঠাৎ করে গুরু গম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কে দিল আওয়াজ? এবার তালাশ শুরু হয়। তালাশ করে দেখা যায় ইনি আর কেউ নন, ফখরে রসুল, মাওলায়ে কুল, হাদিয়ে সুবুল, ইমামুল আম্বিয়া, ফখরুল আম্বিয়া, আল্লাহর পরে যিনি সেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন বালা। এখন সবাই বলে বালা। তো আল্লাহ পাক দেখাইলেন সবাই ছাত্র, নবীজি উস্তাদ। সবাই ছাত্র, নবীজি উস্তাদ। আর নবীজির উস্তাদ হলেন কে? আরো জোরে বলেন না কে? নবীজির উস্তাদ আর কেউ না, নবীজি সারা দুনিয়ার উস্তাদ। আর নবীজির উস্তাদ হলেন কেবল আল্লাহ। জিবরাইল কি? জিবরাইল হলো হরেন। এই যে এখন কথা বলতেছি না, এই যে এখন কথা বলতেছি, এই কথা যে ওখান দিয়ে বের হইতেছে, এই কথা কি স্পিকারের না ইয়াহিয়া মাহমুদের? কথা বলে না। তো জিবরাইল আইসা নবীজির সামনে কি করতো? পড়তো। আর দেখেন আমার দিকে, জিবরাইল পড়তো, এমন এমন করতো। জিবরাইল আওয়াজ করতো, জিবরাইল আওয়াজ করতো। সহিহ বুখারী শরীফের হাদিস, জিবরাইল আওয়াজ করতো, কাসলসালাতিল জারাস, ঘন্টির আওয়াজের মতো আওয়াজ। জিবরাইল আওয়াজ করে, আর নবীজি এমন এমন করেন। আমি এমনি দেখাইতেছি আর কি। ওই যে আওয়াজ হয়, ওই আওয়াজের সাথে ঠোঁট জিব্বা মিলাইয়া নবীজি তালে তালে আওয়াজ করেন। আল্লাহ পাক ডাক দিয়েছেন, ও দোস্ত, জি মালিক, এ কি করো? জিব্বা নাড়াও কেন, ঠোঁট নাড়াও কেন? আল্লাহ সুইটে যেন না যায়, আল্লাহ সুইটে যেন না যায়, হারাই যেন না যায়, ভুলে যেন না যাই। মালিক বললেন, আরে তোমার এত কষ্ট করার দরকার নাই, লা তুহাররিক বিহি লিসানাক, তুমি তোমার জিহ্বা নাড়াইও না তাড়াতাড়ি মুখস্থ করার জন্য। ইন্না আলাইনা জামাহু, আমি আল্লাহ আসি না তোমার সিনা, আমি এরকম ধইরা সুন্দর করে তোমার কলবের মধ্যে আমি আইকে দিব। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ নিজে পড়াইয়ে দিব। আচ্ছা, ফাইদা করানাহু, যখন আমি আল্লাহ পড়ি, পড়ে কি আল্লাহ না পড়ে জিবরাইল? আর কথা বলে না। আল্লাহ কি নবীজির পাশে এসে দাঁড়াইছেন না জিবরাইল?
পড়তেছে জিবরাইল, আল্লাহ কয় ফাইদা করানাহু, যখন আমি পড়ি। তার মানেটা কি দেখবেন তাফসীর খুইলা, ফাইদা করানাহু আই বিলিসানি জিবরাইল। রব্বুল আলামিন জিবরাইল যখন পড়ে, জিবরাইল পড়ে না, পড়তে থাকে আমি আল্লাহ, বের হয় জিবরাইল। উস্তাদ হলেন কে? আল্লাহ। ফাইদা করানাহু বিলিসানি জিবরাইল ফাত্তাবি কুরআনা, তুমি তখন চুপ থেকো, মনোযোগ দিয়ে শুনো। তাহলে নবীজির উস্তাদ কে? আল্লাহ নবীজির উস্তাদ, আর নবীজি সারা দুনিয়া সমস্ত মখলুকাতের উস্তাদ। নবীজি বললেন বালা। এখন সবাই বলে বালা, ও যে আমার নবীজির সিরাত শুরু। এরপরে আব্বা জান আদম পোল্ট্রি খাইয়া দুনিয়ায় ধাক্কা গুতা খাইতে খাইতে গিয়া জাবালের রহমতে যাওয়ার পরে তারপরে দুনিয়া আরো কত কিছু ঘটে। অনেক ঘটাঘটির পর 570 খ্রিস্টাব্দে আমার নবীজি এই রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে আগমন করেন। আল্লাহ পাক তাকে পাঠান, মা আমিনার পেট থেকে বের হন। বিস্তারিত বলবো না। মা আমিনার পেট থেকে বের হন। বের হওয়ার পরে তার নাম হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন না নাম কি? আল্লাহ আল্লাহ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। আসমানের নাম কি? আহমদ, জমিনের নাম মুহাম্মদ। বড় মালিক, কি চমৎকার একটা নাম রাইখে দিছো তুমি। নামটা কি নাম? মুহাম্মদ। অর্থ কি? প্রশংসিত। তার মানে আল্লাহ পাক নিজে তার নামটাই বানাই দিয়েছেন প্রশংসিত। প্রশংসা করা ছাড়া কোনো উপায় নাই। এমন কি এমন এক নাম, যেই নাম উচ্চারণ করতে গেলে ঠোঁট দুইবার মিশাইতে হয়। কাফের উচ্চারণ করুক, খ্রিস্টান উচ্চারণ করুক, হিন্দু উচ্চারণ করুক, আমার নবীজির নাম যখন উচ্চারণ করবে, উচ্চারণ করতে সময় ঠোঁট দুইবার মিশানো লাগে। ফল কি দাঁড়ায়? নবীজির তরে দুইটা চুমু রওনা হয়ে যায়। বলেন না একবার মুহাম্মদ। তো মুহাম্মদ বলতে ঠোঁট মিশছে কি মিশে নেই? আরে মালিক কি চমৎকার করে নামটা রেখে দিছে। এমন কি নবীজির কে যে মাইনে নেয়, তার নাম হয় কি? হয় বলবেন মুমিন, নইলে বলবেন মুসলিম। তাহলে কি বলবেন? কথা কয় না আমার সাথে। হয় বলবেন মুমিন, নইলে কি মুসলিম। মুমিনের মধ্যে মিম কয়টা? আরে মুমিনের মধ্যে ম কয়টা? মুসলিমের মধ্যে ম কয়টা? আয় আল্লাহ। নবীদের সঙ্গে তুমি আত্মীয়তা করো, তার আনিত দিন কবুল করো, তার কালিমা পড়ো, তোমার যে নাম হবে ওই নামও যে উচ্চারণ করবে, চাই ফ্রান্সের ম্যাক্রো উচ্চারণ করুক, আর ওই ব্রিটেনের ওই কি বলে কি জনসন, কি যেন বরিস জনসন, বর্তমান প্রধানমন্ত্রীর নাম বরিস জনসন, ওই উচ্চারণ করুক, আর আমেরিকার ওই ট্রাম্প উচ্চারণ করুক, আর কুত্তা বাইডেনে উচ্চারণ করুক, যেই উচ্চারণ করুক, হয় বলবে মুসলিম, নইলে বলবে মুমিন। কেন? নবীদের সঙ্গে আত্মীয়তা। দেখ কুত্তা, আমার নাম নিতে গেলেও তোর দুইটা চুমু খাওয়া লাগবে। আমার নবীদের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়। তো আল্লাহ পাক এমন নাম রাইখে দিছে, নামই চমৎকার। কিন্তু তখন নামটা হইল কি? মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। ও ভাই ওলামা একরাম আযান তো দিয়ে দিছে, কি করব আমি? হ্যাঁ, জামাত দিতে হবে, কিন্তু আপনাদের মধ্যে যেন কোনো ইন্তেশার না দেখি আমি, না? তাহলে আপনারা মুনতাসির হয়েন না। মুনতাসির বুঝছেন তো? একটু এলোমেলো ভাব যেন না হয়। সবাই এসে বসবে আমি তা চাই না, কিন্তু যে কয়জন বসে আছেন এই কয়জন একটুও নড়বেন না। তো বলতেছিলাম নামটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আরে আদর, কেমন আদর জানেন? যখন শুনছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্ম হয়েছে, আর খবর দিছে সুয়াইবা। কাকে দিছে? আবু লাহাব। আবু লাহাব রে আবু লাহাব কেন বলা হয়? আগুন যেমন দেখতে জলজল করে, ওর চেহারা দেখে মনে হইতো চেহারায় আগুন জ্বলতেছে, এই জন্য ওর নাম হয়েছে আবু লাহাব। তা আবু লাহাব শুনছে যে তার ভাতিজার জন্ম হয়েছে, তো তার বান্দি সুয়াইবারে কয়, আনতে হুররুন লিওয়াজহিল্লাহ, তুই যখন আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা তোরে আমি আল্লাহর নামে আজাদ করে দিলাম। এত খুশি হয়েছে নবীদের জন্মে আবু লাহাব। এই সময় জন্মের পরে তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এরপরে আর একটা জন্ম হয়। এই যে কথা বলতে লাগবে 2-3 ঘন্টা, ওইটা বলতেছি 2-4 মিনিটে।
এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পরে শিশু নবী, সুবহানাল্লাহ। সবাই তারে একটু কোলে নেবার চায়, কিন্তু সবার কোলে যায় না। সবাই তারে কোলে নিতে চায়, সবার কোলে যায় না। যার কোল পছন্দ হয় তার কোলেই যায়। মালিক যারে পছন্দ করে তার কোলে শোয়ায়। যার সঙ্গে আড্ডা মালিক পছন্দ করে তার সঙ্গে আড্ডা দেয়। যেখানকার আড্ডা মালিকের পছন্দ না, ওখানে সে থাকতে পারে না। কে যেন তারা টাইনে নিয়ে যায়, মনে হয় যেন অদৃশ্য এক সুতা দিয়া তারে বেঁধে রাখা হয়েছে। মালিক যেদিকে টানে সে সেদিকেই যায়। শৈশব, শৈশব, কৈশোর, যৌবন পেরিয়ে যায়, বুড়ো হবেন হবেন ভাব। এমন সময় মনের মধ্যে এক বিরাট বৈপ্লবিক পরিবর্তন। কি পরিবর্তন? কি রে, এরকম ভাবে মানুষ একজন আর একজনের উপর জুলুম করে কেন? আমার কথাগুলো মনোযোগ দিয়েছিল। এ কি রে, পিতার সঙ্গে সন্তান এরকম দুর্ব্যবহার কেন করে? এ কোন কারবার? জীবন্ত কন্যা সন্তানকে বাটিতে খাইয়ে রাখে। এখন কারবার যে চরিত্রহীনারা পতাকা টাঙ্গাইয়া রাখছে, আসো আমার সঙ্গে মেলামেশা করো। রাস্তায় নর্তকীরা নাচানাচি করে, বেহায়াপনা বেরেল্লাপনা সহ্য হয় না। ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। কি করা যায়, কি করা যায়? মনে মনে বলে সব ভেঙ্গে চুরে খান খান করে নতুন সমাজ গড়তে হবে। ভিতরে এমন এক চেতনা, ওই চেতনার আগুন দাও দাও করে জ্বলে। ঘরে থাকতে পারে না, মন ভালো লাগে না। কোথায় যাব, কোথায় যাব? খাদিজারে বললেন, খাদিজা আমার যে ভালো লাগতেছে না, আমার একটু একা একা থাকতে দাও, আমি একটু যাই। কোথায় যাবেন? যাই যেখানে মনে চায়। বের হয়ে গেছে, বের হয়ে গেছেন। কে যেন টানে, আইসো। আরো কত পাহাড়, আরো কত গুহা, আরো কত গর্ত, আরো কত নির্জন জায়গা, কিন্তু কে যেন এক অদৃশ্য সুতার টানে যাচ্ছে আর যাচ্ছে। সেই হেরা গুহার উপরে উঠা, ওই হেরা পর্বতের এই ছোট্ট একটা গুহা, কোন রকম কষ্টে ক্লেষ্টে চিকুন চিকুন দুইজন ঢুকতে পারে, আর ভালো স্বাস্থ্যের অধিকারী কেবল একজনই ঢুকতে পারে এমন একটা গুহা। আবার তার মধ্যে একটা ছিদ্র, যে ছিদ্র দিয়ে সরাসরি খানায় কাবা দেখা যায়। ওই গুহার মধ্যে আল্লাহ যেন সবাই রে ওখানে যাবার তৌফিক দেয়। আমিনটা একটু জোরে করে, একটু আপনাদের স্বার্থের কথা বললাম, আপনাদের স্বার্থের কথা বললাম। আল্লাহ যেন সবাই ওখানে যাবার এবং ভিতরে ঢুকবার দেখবার তৌফিক দান করে। হাড়গোড় সব দুর্বল হয়ে গেলে পরে সবাই যাবার চায়, শক্তিশালী থাকতে যাইতে হয়, তাই না? ওখানে উঠা যাবে নাইলে এখন এই যে এখন যদি আমি যাই, উঠতে গেলে যে কতবার পানি খাওয়া লাগবে ওখানে, না? তো সেখানে গেছে, এই আমার দিকে দেখে সেখানে গিয়ে বসে রয়েছে, কয়েকটা রুটি নিয়ে গেছে। হাদিসে আসছে কানা ইয়া তাহান্নাসু, তাহান্নুস করতে। তাহান্নুস কি? বুখারী শরীফে ব্যাখ্যা, ওহুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ, একটা না কয়েক রজনী রাত্রিকালীন ইবাদত। ইবাদত কি? আমি বলি আমার কথা, ইবাদত কি? আচ্ছা আমি কে রে? আমারে কে বানাইলো রে? আমারে কে পাঠাইলো রে? আমার এই সব কিছু নিয়ন্ত্রণ কে করতেছে রে? সে কোথায়? তার সাথে যদি একটু সম্পর্ক কায়েম করতে পারতাম, এই মনে মনে আসে। আর বলেন, কই তুমি? পর্দা সরাও, জানালা খোলো, দরওয়াজা খোলো, দেখা দাও। বলতেছেন একদিন, 2 দিন, 3 দিন, একটানা 40 দিন, কখনো একটানা 50 দিন থাকেন, আবার যান, রুটি নিয়ে আসেন। কখনো কখনো মা জননী এসে রুটি দিয়ে যান, পানি দিয়ে যান। এই করতে করতে 6 মাস পেরিয়ে যায়, 40 বছর পূর্ণ হয়, বা 40 বছরের থেকে কয়েকদিন বেশি হয়। এর মধ্যে হঠাৎ করে হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসা ডাক দেয়, ইয়া মুহাম্মদ। না দুরূদ শরীফ আগামীকাল পড়েন আপনারা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই ডাক শুনছেন, কি রে, আমারে নাম ধরে কে ডাকে রে? আমারে তো কখনো কেউ নাম ধরে ডাকে না। কেউ বলে ভাতিজা, কেউ বলে ভাইয়া, কেউ বলে আঙ্কেল, কেউ বলে আলামিন, কেউ বলে এইটা সেইটা, কিন্তু নাম ধরে তো কেউ ডাকে না। এইটা কে? নাম ধরে ডাক দিল, তাকাইছে। মানুষ তো মানুষ, আল্লাহও ডাকে না। 30 পারার মধ্যে আল্লাহ একবারও ডাক দিচ্ছেন নাম ধরে। কি করে ডাক দেয়? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নাম ধরে আল্লাহও ডাকে না, মানুষেও ডাকে না, কেউ তারে নাম ধরে ডাকে না। আল্লাহরও আদরের, আসমানেও আদরের, জমিনেও আদরের,
নাম ধরে কেউ তারে ডাকে না। আজ হঠাৎ এক আগন্তুক তারে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম ধরে যখন ডাক দিছে, নবীজি বলেন তাকাইলাম, বাহ, তাকাই দেখি কি রে, মাথায় সবুজ পাগড়ি, গায়ে সবুজ চাদর, পরনে সবুজ লুঙ্গি, অপরূপ সুন্দর এক যুবক, ঘন কালো দাড়ি, ঘন কালো বাবরি। যুবকরা মনে মনে বলতেছে, যুবকদের আবার দাড়ি হয়নি, যুবক তো ক্লিন শেভ হয় না, দাড়ি তো হয় চাচাদের, দাড়ি হয় কাদের? চাচাদের। জন্য হুজুর যদি দাড়ি একটু উঠে যায় আর সমানে মাসি চাচা কয়, চাচা আসসালামু আলাইকুম, হুজুর কয় না কেন? একটু হেওয়া করার জন্য কি বলে? চাচা বলে। হায় হায়, আরে মুসলমান কত নিচে নামছো তোমরা। দাড়ি এমন সম্পদ যে দাড়ি, ইব্রাহিম আলাইহিস সালামের দাড়ি, দাড়ির দিকে তাকাই দেখেন দুই একটা পাইকে গেছে, আয়না দিয়ে দেখতেছেন দাড়ি পাইকে গেছে। জিব্রাইল আসছে, বলে জিব্রাইল এ আমার দাড়ি পাকলো কেন? এ প্রথম দাড়ি পাকছে, আগে কারো দাড়ি পাকতো, এর আগে কারো দাড়ি পাকে নাই। আব্বাজান ইব্রাহিমের দাড়ি প্রথম পাকছে। এটা কি পাকা কি? জিব্রাইলকে আমি তার কি জানি, কথা আল্লাহর কাছে যাও, গিয়ে জিজ্ঞেস করে আসো। তো জিব্রাইল গেছে, এসে বলতেছে হাদা ওয়াকারুন আলাই, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার ইজ্জতের নিদর্শন। এই দাড়ির পাকা, এটা আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জত। সেই দাড়ি ব্যঙ্গ বিদ্রুপ করে, দাড়ি হলে চাচা। আমি তখন বাড়িধারা মাদ্রাসায় পড়াই, এই শরীফরা জানে আমার দাড়ি তো এখনো কম, তখন আরো কম ছিল, সামান্য কয়েকটা দাড়ি। তো 6 নম্বর বাসে উঠছি, 6 নম্বর বাস আছে গুলশান থেকে মতিঝিল যায়, বাসে উঠছি, তখন ভাড়া ছিল 2 টাকা না 2.5 টাকা যেন। তো উঠছি, তো এখন আমার পকেটে 50 টাকার নোট। এক কন্ট্রাক্টরে বলে কি, চাচা ভাড়া দেন। আমি তাকাই দেখি ওর বয়স আমার থেকে 8-10 বছর বেশি হবে। আমার বলতেছে চাচা ভাড়া দেন, মিজাজ এত খারাপ হয়েছে। আমি বললাম নেও, ভাড়া নেও। কি করবো, দিছি 50 টাকা, ভাঙতে নাই, পরে দিতেছি। তখন আমার ভিতরে তো রাগ, একটু পর পর আমি বলি ভাতিজা বাকি টাকা দাও। ও বলতেছে ভাঙ্গাই নেই, কিন্তু আমি একটু পর পর ডাক দেই ওই রাগে, যে আমারে কেন চাচা বললো। কিন্তু পরে আমার বুঝে আসছে যে আসলে তো এই দাড়ি দেখিয়া আসলে তো সে আমার ইজ্জতি করছে, মুরব্বী বানাই দিছে আল্লাহ। দাড়িতে দাড়ি দিয়ে কি বানাই দিছে? মুরব্বী বানাই দিছে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, যে অপরূপ সুন্দর এক যুবক, ঘন কালো দাড়ি, ঘন কালো পাবড়ি। নবীজি তাকাইছেন, তাকানোর পরে প্রথম কথা ইকরা, পড়ো। ভালো করে মনে রাখবেন, ইলম কত দামি, ইলম কত দামি। যে প্রথম কথা কি তোমার নাম, কি তোমার পরিচয়, আমি কে, তুমি কে, কোত্থেকে আসছি, কোন কথা ছাড়া প্রথম কথা ইকরা, পড়ো। আর নবীজি বলেন, আমি বললাম মা না বিকারি, এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার কারণ কোনোদিন বক্তব্যে যাই নেই, কেউ আমারে বলে নাই যে বলো আলিফ বা, আমি তো জানি না কিছু, পড়বো কি? লে বুড়ো হয়ে গেছে, 40 বছর, এখনো কিছুই জানে না। আরে কেমনে জানবে? অক্ষর জ্ঞান তার কেমনে হবে? তার উপর তো কেউ উস্তাদগিরি করতে পারে না, কোন নবীর উস্তাদি দুনিয়ার কেউ হইতে পারে না। ঈসা আলাইহিস সালামের মা 5-6 বছর বয়স ওনার মক্তবে পাঠাইছেন, আব্বু যা মক্তবে একটু পড়তে যা। উস্তাদজির কাছে গেছে, উস্তাদজি বলে বলো আলিফ, ওই ভাষার আলিফ, আমাদের ভাষার না, ওই ভাষার আলিফ। ঈসা আলাইহিস সালাম কয়ে যে মামা না আলিফ, আলিফের অর্থ কি? হুজুর কই এ কোন জগৎ, অক্ষরের তর্জমা জিজ্ঞেস করে, তো অক্ষরে বা তর্জমা হয়নি, তা লজ্জা করে না পড়াইতে এসেছে, পিচ্ছি বলতেছে, লজ্জা লাগে না পড়াইতে এসে। মাও কেমন মা, মারিয়াম পড়তে পাঠায় তারে, যে নাকি কোলের মধ্যে কয় কি, আল্লাহ বলে তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এ ঈসা ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, যে ঈসা তুই কথা বলবি মানুষের সাথে কোলে এবং বুড়া হইয়া। 33 বছর বয়সে আসমানে উঠেই নিছে, বুড়া হইল কবে? নবীজি বলেন বুড়া হবে, কবে হবে? আবার আল্লাহ আসমান থেকে নামাবে, 7 বছর থাকবে, তখন বুড়া হবে। ওই তখন কথা বলাইছে, তখন ছিল মায়ের কোলে। আবার যখন ওই 33 বছর, এখন 33 বছরই আছে স্থির, একটুও বাড়ে নাই, একটুও কমে নাই, আছেন। আবার নেমে আসবেন, 7 বছর থাকবেন, তখন হবেন বুড়া। যেই পোলা কোলে কথা কয় তারে মা মক্তবে পড়তে পাঠায়, মার কাছে পোলারে কিচ্ছু মনে হয় না।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার মা বলে কি, আবু নুমান, জি আম্মু, ওই মৌলভী সাহেবরে ডাক দিত। কেন? আমার একটা মাসলা জানার দরকার। কারে বলতেছে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা সাহেব ওই লোকরে গিয়ে ডাক দিছে মৌলভী সাহেবরে, বলে আমার মা একটা মাসলা জিজ্ঞেস করবে, আপনারে ডাকে। আমারে মাসলা জিজ্ঞেস করবে? মৌলভী সাহেব তো আসমান থেকে পড়ছে। হুজুর আপনি যান, যদি না পারেন আমার কাছে জিজ্ঞেস করে নিয়েন, কিন্তু মারে আপনার মুখ দিয়ে বললেন। মার কাছে নোমানটা কিছু মনে হয় না, তোরে আমি পেটে রাখছি, তুই আবার কি বলবি? তুই কি মাসলা বলবি? মার কাছে পোল্লা পোল্লাই না। তো ঈসা আলাইহিস সালাম রে মা পাঠাইছে মক্তবে। তো হুজুরের তো 12টা বেজে গেছে। হুজুর বলে, বলো আলিফ। হুজুর আলিফের অর্থ কি? এর আবার অর্থ হয়নি। কত অর্থ পারেন না, লজ্জা করে না? কত তুই পারিস? আমি তো পারি। কত বল। এত সোজা না। আপনি হুজুর হয়ে বসে থাকবেন আর আমি ছাত্র হয়ে বসে থাকবো, তা কেন? আগে এখানে এসে বসেন, আমার ওখানে বসান। ওখানে গিয়ে বসছেন, এরপরে আলিফের উপরে ভাষণ দিচ্ছেন, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত সাবেত করছেন। ওই আলোচনা আমার মাকসাদ না। বলতেছিলাম কি, যে নবীর উস্তাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না। তো নবীজি বললেন, মা না বিকারি, পড়া তো দূরের কথা, পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আগন্তুক বলে, কে বলে সম্পর্ক নাই? লাইন লাগে নাই, তাই না? পড়তে পারতেছো না, আসো লাইন লাগাই দিই। লাইন কেমনে লাগে? তার টানে, তার টানতে টানতে নিয়ে যায়, ওই খাম্বার থেকে আনে, আইনা মাদ্রাসার দেয়ালে লাগায়, লাগাই টাগাইয়া পয়েন্ট সব সেট করা, কিন্তু এখনো সুইচ দেয় নাই। সুইচ যখন দেয় না, বাতি জ্বলে না। আগন্তুক বলে, আসো লাইন টানি। লাইন কেমনে টানে? আমার বুকের মধ্যে আইসো। বুকের মধ্যে নিয়ে চাপ দেয়, চাপ দিয়ে ছেড়ে দিয়ে বলে, ইকরা। আবার দ্বিতীয় চাপ দেয়, ইকরা। 3বার বলছে ইকরা, 3বার। চাপ কয়বার? 2বার। প্রথম চাপ ছাড়া 1বার ইকরা, প্রথম চাপ দিয়ে দ্বিতীয়বার ইকরা, দ্বিতীয় চাপ দিয়ে তৃতীয়বার ইকরা। পড়ো পড়ো পড়ো। কয় মা মা মা, না না না। কেমনে পড়বা? এখনো তো সুইচে চাপ দেই নেই। দাঁড়াও, সুইচে চাপ দিচ্ছে। সুইচ কি? ইকরা বিসমি রাব্বিক। 4র্থবারে বলছে, কি বলছে? ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। হায় হায়, যখন রব্বের নাম আসছে, সুইচে চাপ পড়ে গেছে, বাতি জ্বলে উঠছে। এবার নবীজি দেখতেছেন 7 আসমানের পর্দা সরে গেছে, 7 জমিনের পর্দা সরে গেছে, সব জানালা সব দরওয়াজা খুলে গেছে। আল্লাহ পাকের পক্ষ থেকে নূর এসে নবীজির সিনাকে ভরে দিচ্ছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন মনে মনে কয়, একদিন না আমি আমারে চিনতাম না, এবার তো চিনে ফেলাইছি। আপনাদেরকে এক মজার কাহিনী শুনেই। সে মজার কাহিনী হলো, আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র আইনে বসাইছেন আপনারা জোহরের আজানের টাইমে, আমি কেমনে কথা বলবো। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র হযরত আশরাফ আলী থানবীর উস্তাদ, আল্লামা কাশ্মীরের উস্তাদ, শাইখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আল্লামা শাহ মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, সকলের উস্তাদ, শাইখুল হিন্দ, শাইখুল আলম বলা হয় ওনাকে, শাইখুল আলম, গোটা দুনিয়ার মুরব্বী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। উনি একখান সাদা রুমাল দিলেন, সাদা রুমাল দিলেন এক হাজি সাহেবরে, যে এই রুমাল খান নিয়ে যাও মক্কা শরীফে নিয়ে অমকরে দিও। সাদা রুমাল, এই রুমালটা সে তার বাক্সের মধ্যে রাখছে, নিয়ে চলে গেছে। এইটা হলো রেশমি কাপড়ের ছিল, রুমালটা কি রেশমি কাপড়ের, এজন্য ওই আন্দোলনের নাম রেশমি রুমাল আন্দোলন। তো ওই রুমাল নিছে, ওই ইংরেজ কুত্তেরা শুনছে যে বুড়া একটা সাদা রুমাল দিছে। ওই কুত্তেরা মিটিং এ বসছে, ওদেরকে কুত্তে কইতে মজা লাগে, আমার তাই বলি না। হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে জিজ্ঞেস করছিল, আপনি ইংরেজদের এত বদনাম করেন, ওদের কি কোনো ভালো গুণ নাই? আমার रूहानी अब्बा शाइखुल हिंद महमूद हसन देवबंदी বলছিলেন, हाँ उनके अंदर एक खूबी है, ওদের মধ্যে একটা সৌন্দর্য আছে কি, अगर उनको ज़बाह करके उनका गोश्त का कीमा बनाया जाए तो बड़ा मजेदार होगा। যদি ওদেরকে জবাই করে ওদের গোশতের কিমা বানানো হয় তাহলে খুব মজাদার হবে। এটা হলো তাদের গুণ। বলছিলেন কে? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। এই শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ওরা বলে যে মৌলবীরা কিছু করে নাই, আহা ফিরে যদি দেখা হয় তখন শোনাবো যে মৌলবীরা কি দিছে তোমাদেরকে। তো হযরত শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি সাদা রুমাল দিছেন, ওই রুমাল হাদিস আপনি রওনা হয়েছে। তো খ্রিস্টানদের গোয়েন্দা পুলিশ পুরো জাহাজকে ঘিরছে, ঘিরা
তল্লাশি চালাইছে, তল্লাশি চালাইয়া রুমাল বের করছে, দেখে সাদা। মিটিং বসছে, সাদা তো সাদা হইতে পারে না, নিশ্চয়ই ভিতরে কিছু আছে। কি আছে? পানিতে ভিজাইছে। পানিতে ভিজাইয়া দেখে উপর থেকে নিচ পর্যন্ত একটা চিঠি লেখা, আন্দোলনের রূপরেখা লেখা। না সুবহানাল্লাহ, আগামীকাল নাস্তা কেড়ে পুরো আন্দোলনের রূপরেখা ওই রুমালের মধ্যে। আমার নবীজির ভিতর, নবীজি দেখতেছিলেন সাদা, কিচ্ছু নাই, কিন্তু যখন রব্বুল আলামিনের নাম আসছে, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে, এবার নবীজি লক্ষ্য করে দেখেন তার মাথার থেকে পা পর্যন্ত পুরো বডির মধ্যে ভরা, যেটা আগে তিনি বুঝতে পারেন নাই। এখন মনে মনে বলতেছেন, সহসা আমি চিনিয়াছি আমারে, ভুলিয়া গিয়াছে আমার সকল বাত। আমি তো আমাকে চিনতাম না, এখন না চিনছি। হযরতে উলামা একরাম, তলাবা ভাইয়েরা, অনেকেই আপনারা ছাত্ররাও এই কিতাব পড়ে ফেলছেন। ওই কি জানি একটা শের আছে, এক বাঘ এক বাঘিনী, তো ওই বাঘের বাচ্চা এটা পাইয়া ছাগলের বাচ্চার সাথে একসাথে দুধ খাওয়াইছিল। ছাগলের, শুনছেন না এই কিস্তা? দুধ খাওয়াইছে, তো দুধ খাওয়াইছে, বাঘের বাচ্চা আর ছাগল একসাথে দুধ খায়। দুধ খাইতে খাইতে বড় হয়েছে, তো নিজের চেনে না। একদিন চড়তে চড়তে পানি খাইতে গেছে হলো বিলে, তো বিলে পানি খাইতে গিয়ে দেখে পানির আয়না, আরে এই চোখ আর এই পশম টসম দেখা ঘুরে দেখে আরে ছাগল দিনির। তো আইসা ওই ছাগল একটার বাচ্চার ঘাড় মটকাইয়া মেরে ফেলাইছে। মালিক আসছে, মালিক এসে কি রে তুই কি করলি? বাগরে বলতেছে, কি করলি? কাতালতা সুয়াইহাতি ওয়া ফাজাতা কলবি ওয়া আনতা লিশাতিনা ইবনুন রবিবু। আমার ছাগল ছানাকে তুই হত্যা করলি, আমার হৃদয়কে বিদীর্ণ করে দিলি। আরে তুই তো আমার ছাগলের দুধ খাইয়ে বড় হইলি। এখন কি কয়? বুজিতা বিদাররিহা ওয়া গাদারতা ফিহা ফামান আম্বাকা আন্না আবাকা দিবু। ওর দুধ খেয়ে বড় হইলি, হৃষ্টপুষ্ট হইলি, কে বললো তুই বাঘের বাচ্চা? এবার বাঘ কয় কি, আমারে কেউ বলে নাই। কেমনে জানছিস? পানির আয়নায় আমি আমারে দেখে আমারে চিনে ফেলেছি, সহসা আমি চিনিয়াছি আমারে, খুলিয়া গিয়াছে আমার সকল বাত। আমার নবীজি এতক্ষণ বলছেন মা না বিকারি, মা না বিকারি, মা না বিকারি, পড়াশোনা জানি না, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন বলতেছেন কি, আমি আমারে চিনে ফেলাইছি। কি চিনছেন আপনি? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আদম থেকে নিয়ে মানুষকে যত ইলম দেওয়া হয়েছে, যত ইলম দেওয়া হবে, সমস্ত ইলম আমার আল্লাহ আমাকে দান করে দিয়েছে। আমি এখন কেন আসছি জানো? কেন? ইন্নামা বুইস্তু মুআল্লিমা, সারা দুনিয়া ছাত্র, আমি উস্তাদ। আজ আমরা বুদ্ধিজীবীদের দিকে তাকাইয়া থাকি, ওরা আমারে সবক দিবে। ডক্টরের দিকে তাকাইয়া থাকি, ওরা আমারে সবক দিবে, ওরা আমারে জ্ঞান দিবে। ওরা কি জ্ঞান দিবে? ও তো পদার্থের সম্পর্কে জানে, ও তো ওই জিনিস সম্পর্কে জানে, সেই জিনিস সম্পর্কে জানে। আমি জানি জমিনের নিচে কি আছে, আমি জানি আসমানের উপরে কি আছে, আমি জানি আমার স্রষ্টাকে, আমি জানি মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি। আমার হবে উস্তাদ ওরা। এই জন্য উলামা একরাম সারা দুনিয়ার উস্তাদ। আলেমরা দিবে, সে কারো থেকে কি করবে না, নিবে না। তো এবার নবীজি বললেন, এখন আমার পরিচয় কি জানো? প্রথম জন্ম হইল মা আমিনার পেট হতে, তখন নাম হইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আজকে জন্ম হইল হেরা গুহা থেকে, আজ তার নাম, তিনি বলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনও বাদ যাবেন না, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যখন বললেন যে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ, এখন সব কয় কি? দেখছো কত বড় বেয়াদব, কত বড় জাদুঘর। আমরা ওদেরকে করে কোলে করে লালন পালন করে বড় করলাম, আর এখন এরকম উল্টা পাল্টা কথা, সব বিগড়ে গেল। এখনকার ভালোবাসার লোক হাতে গোনা কয়েকজন, আর তখনকার ভালোবাসার লোক কিছু কি সবাই। ও ভাই, কথা বলার সময় নেই, শুধু এতটুকু বলি, এই যে নতুন জন্ম, এই জন্মে যারা খুশি তারা হলো ওয়ারিসে নবী, তারা হলো নবীজির সাথে সম্পর্ক। ওই জন্মে যারা খুশি হয়েছে, ও তো আবুল আহাবও খুশি হয়েছে। আমার খাজা বাবারা, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ। কি হয়েছে? নবীজি এই দিনে আইছে,
সুতরাং এই দিনে কি করব? ইয়া নবী সালাম আলাইকা। রাখ, আল্লাহর মেহেরবানি যে আর কেউ পড়ে নাই, আল্লাহ পাকের মেহেরবানি যে আর কেউ আমার সঙ্গে তাল দেয় নাই। হ্যাঁ, কি বলে? ইয়া নবী সালাম আলাইকা। তো ইয়া নবী সালাম আলাইকা তুই কোত্থেকে পাইলি? আল্লাহ তো বলেন না ইয়া নবী সালাম আলাইকা, আবু বকর বলেন না ইয়া নবী সালাম আলাইকা, ওমর বলেন না ইয়া নবী সালাম আলাইকা। সালাম কেমনে দিতে হয় আল্লাহ পাক নিজে ডাইকে নিয়ে গেছেন, সামনে নিয়ে বসাইছেন, বসাইয়া বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সালাম তোমার উপর হে নবী। তো আল্লাহ পাক আগে সালাম দেন পরে ডাক দেন, তুই আগে ডাক দিস পরে সালাম দিস, তুই এই সালাম বানাইলি কোত্থেকে রে আহাম্মক? জানিস কোন মানুষকে ডাক দিয়ে সালাম দিলে সে রাগ হয়ে যায়। এই বুড়া হুজুর রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন থেকে আমি ডাক দিলাম হুজুর, হুজুর তাকাইছে আসসালামু আলাইকুম, হুজুর কবে না যে মৌলবী কত বড় বেয়াদব, আমার ডাক দিয়ে সালাম দে। ইমাম সাহেব রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন থেকে ডাক দিছে ইমাম সাহেব, ইমাম সাহেব তাকাইছে আসসালামু আলাইকুম। এত বড় বেয়াদব, তোর বাপ মা তোর আদব কায়দা শিখায় নাই? এমপি সাহেব রাস্তা দিয়ে হাইটে যায়, এমপি সাহেব আসসালামু আলাইকুম। বেয়াদব, তুই আমারে ডাক দিয়ে সালাম দিস? আচ্ছা, এমপি রে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, হুজুরকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, আর মুহতামিম সাহেবকে ডাক দিয়ে সালাম দিলে বেয়াদবি হয়, আর আমার নবীজি সমস্ত নবীদের সর্দার, তাকে ডাক দিয়ে সালাম দিলে বুঝে বেয়াদবি হয় না? তাকে ডাক দেয় ও নবী আপনার উপরে সালাম, এটা বেয়াদব। এই মাস ঈদে মিলাদুন নবীর মাস, আরো কয়েকদিন আছে না? শেষ হয়ে গেছে মাস, মাস শেষ হয়ে গেছে না? আজকেই শেষ, আজকে 29 না? যাক, তবে তো কথাটা বৈধ জায়গায় বলতেছি না, এই শেষ। এই যে আলোচনা কেন? এ করলে আর আমল করা লাগে না, জিহাদ করা লাগে না, এ করলে রক্ত দেওয়া লাগে না, এই করলে চোখে সুরমা দিয়া মাথায় সবুজ পাগড়ি পইরা নাচানাচি করা যায়। ফিরান্সে কি করলো? খামার থেকে বের হওয়া লাগে না। কিন্তু যারা হেরা গুহার জন্য খুশি হইয়া সিরাতকে বুকে আঁকড়ে ধরছে, তারা ঘরে থাকতে পারে না। ওলামায়ে দেওবন্দ এবং কওমি মাদ্রাসার ওলামা তলাবারা কেউ ঘরে থাকতে পারে নাই, মাঠে ময়দানে নেমে পড়ছে। আর ওদের কারো বের হওয়া লাগে নাই, ওদের কারো কি হওয়া লাগে নাই? বের হওয়া লাগে নাই। মেরে মুহতারাম ভাইও, এজন্য আমরা কোন দিবসের খুশি হব? এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জন্মে খুশি হব না মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মে খুশি হব? আমরা দুই জন্মে খুশি, কন্যা আলহামদুলিল্লাহ। আমরা দুই জন্মেই খুশি, তবে এক জন্মে শুধু আলোচনার খুশি সওয়াব পাবো, আর এক জন্মে শুধু আলোচনা না, ওখান থেকে আদর্শ বুকে নিব এবং নবীজিকে পর্যন্ত দূরে তার ইজ্জতের নামুসের হেফাজত কর। কিন্তু ওই আলোচনা কত সওয়াবের শোনেন, অল্প একটু বইলে শেষ করে দিই না? আর 5-7 মিনিট, কষ্ট হচ্ছে না তো? আর 5-10 মিনিট না? মিলাদ শরীফ পড়তে বইসা হ্যাঁ কি কয়? ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আলা মাশহুরিল আকওয়ালিল মারবিয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতি আবুহু আব্দুল্লাহ। নবীজি যখন এই কয় মাস মায়ের পেটে, তখন তার আব্বা আব্দুল্লাহ মারা গেছে। তিনি যখন মায়ের পেটে এতটুক, তখন এই হইল। 6 মাসের সময় তিনি এতটুক, তখন এই হয়। 9 মাসের সময় আসিয়া আর মারিয়াম একদল পুণ্যবতী রমণী নিয়া পাশে এসে হাজির হয়। আচ্ছা, এই বলে আর কি আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই গাধা, কে তোরে বলছে আসিয়া আসছিল? কে তোরে বলছে মারিয়াম আসছিল? আমরা এতটুকু জানি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা শিফা উনি উপস্থিত ছিলেন, উনি ছিলেন নবীজির ধাত্রী হিসেবে। ও ভাই, নবীজির জন্মের আলোচনা করলে মজা তো লাগে, আমল করার কিচ্ছু নাই। সবও আছে, আমল করার কিচ্ছু নাই। যদি ওই জন্মের আলোচনা আমি শুরু করি, আমারও মজা লাগবে, আপনাদেরও মজা লাগবে। কথার কথা, নবীজির চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, কতটুকু লম্বা ছিলেন, তার চুল কেমন ছিল, এর বর্ণনা যদি আমি দেই, আলহামদুলিল্লাহ দিতেও পারবো। হাদিসও কিছু মুখস্থ আছে, পুরা হাদিসের বাক্য মুখস্থ আপনাদেরকে শুনাইতে পারবো। কিন্তু শুনাইয়া আমারও মজা লাগবে, আপনাদের মজা লাগবে, আমল করার কিচ্ছু নাই। যেমন হযরত আলীর থেকে এক হাদিস, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসিরিল মুতারাদ্দিদ ওয়ালা বিল আবইয়াদিল আমহা ওয়ালা বিল আদম ওয়ালা বিল জাদিল কাতিত ওয়ালা বিস সাবিত। বললাম না,
কানান কি কানা আবিয়াদা মালিহান মুকাসসাদান, বললাম তরজমা করতেছি না। কি নবীজি একেবারে লম্বাও ছিলেন না, খাটোও ছিলেন না, তাহলে কেমন ছিলেন? মাঝামাঝি। মাঝামাঝি, আচ্ছা তাহলে ফিতে দিয়ে মাপি, ফিতে দিয়ে মাইপে দেখি আলীর থেকে লম্বা, ফিতে দিয়ে মাইপে দেখি ওমরের থেকে খাটো। হযরত আলী কিন্তু খাটো ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ খাটো ছিলেন, ফিতে দিয়ে মাইপে দেখি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে লম্বা, আলীর থেকে লম্বা, ওমরের থেকে খাটো। ওমা, এখন আবার 2-3 জন লোক আসতেছে ওই দিক থেকে, আর নবীজি এখানে দাঁড়াই রয়েছেন, ওই পাশে ওমর, এই পাশে আব্বাস, আব্বাস আর ওমরের মাঝখানে নবীজি দাঁড়ানো। আব্বাস কত লম্বা ছিলেন, উনি যখন ঘোড়ায় চড়তেন তো উনার 2 ঠ্যাং, এই পায়ের কদম, এটা মাটির সঙ্গে লেগে যেত। আব্বাস এত লম্বা ছিলেন। আব্বাস, এই জন্য আব্বাস ঘোড়ায় চড়তেন না, উনি উঠে চড়তেন। হযরত আব্বাস এক পাশে, হযরত ওমর এক পাশে, নবীজি মাঝখানে দাঁড়ানো। ওই দূর থেকে একজন আসে, সে দেখে সবার উপরে একটা মাথা, যেই মাথায় নূর। সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু আমল করার কিছু আসেনি। কথা বলেন, আমল করার কিছু আছে? আমল করার কিছু এরকম সুবহানাল্লাহ কইতেই থাকবো। ওই খাজারা তাই কয়, খাজারা বলায় তাই বলায়, এই বলে আর সব সুবহানাল্লাহ বলে, আর সুবহানাল্লাহ পকেটও ভরে যায় না, পকেটও ভরে যায়। কি রমরমা তেল তেলা সিহারা খাজা বাবাদি। কিন্তু যখন ফ্রান্সে এই কাণ্ড ঘটছে, ওই দেওয়ানবাগি, ওই রাজার বাগি, ওই কুত্তার দল, ওই খাজার দল, ওই সিন্নিখোরের দল একটাও ঘর থেকে বের হয়ে নেই, একটা বের হয়ে নেই। কিন্তু এই ডাইলের পানি খাওয়া এরা কেউ ঘরে থাকতে পারে নাই। কেন? বলে এরা এই লোক দেখানো আর নিজের পেট পূজার যে খুশি, ওই খুশি উদযাপন করতে চায় না। তারা ওই খুশি উদযাপন করতে চায় যে খুশি হেরা গুহার থেকে নবীজি জন্ম নিয়া যেই নূর সিনাই নিয়া উম্মতের মাঝে বিতরণ করতে আসছিলেন, ওই নূরের খুশিতে খুশি হয়ে যারা চলে তারা হলো ওলামায়ে দেওবন্দ। এই পাবনা ওলামা পরিষদের উদ্যোগে এই যে সিরাতুন নবীর আয়োজন, শুধু এই জন্য যে এখান থেকে যেন আমরা কিছু নূর নিয়ে যেতে পারি। নবীজির জিন্দেগীর মিশন কি ছিল, সেই মিশনে আমি যেন আমার একটু শ্রম, একটু মেধা, একটু ঘাম, একটু পয়সা, প্রয়োজন পড়লে রক্ত যেন ঝরাইতে পারি, এই জজবা নিয়ে যেন এখান থেকে উঠতে পারি। এই জন্যই ওলামা একরামের এই আয়োজন। তো আমরা কি এই চেতনা নিয়ে এখান থেকে উঠতে রাজি আছি ইনশাআল্লাহ? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাইতেছে। বড় বড় মানুষ যখন মারা যায় তখন কিন্তু এই আলোচনা পরে করবো, ওয়াদা রইল, আজকে আর করবো না। বড় বড় মানুষ যখন উম্মতের মারা যায়, মারা যাওয়ার পরে ওই ঘাপটি মেরে থাকা কুচক্রীর দল তখন মাথাচাড়া দিয়ে উঠে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যতদিন জিন্দা ছিলেন, বুড়ো, বিছানা থেকে উঠতে পারেন না, অক্সিজেন লাগানো, তারপরেও তার সত্তা এত শক্তিশালী ছিল যে তার বিদ্যমান থাকা অবস্থায় ভান্ডারি বলেন, মওদুদি বলেন, কোনো ফিতনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে নাই। কিন্তু যখনই হযরতের ইন্তেকাল হয়ে গেছে, এখন চতুর্দিকে ফিতনা মাথাচাড়া দিয়ে উঠছে। এই সময় আমাদেরকে উলামা একরামের নেতৃত্বে সজাগ সতর্ক থাকতে হবে, যেন এই সমস্ত ঘাপটে মেরে থাকা কুচক্রীরা এই সুযোগের অসৎ ব্যবহার করতে না পারে। সেজন্য আসুন আজ এখান থেকে এই চেতনা নিয়ে যাব যে ইসলামের উপরে, দ্বীনের উপরে যখনই কোনো হামলা হয়, অক্তি না, সাময়িক না, বরং সব সময় এর জন্য রুখে দাঁড়াইতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক।